অল্প কথায় উত্তর দিয়ে দিই যে সালাতের আউয়াল ওয়াক্ত কখন, কথা কি বুঝতে পারছেন? সালাতের আউয়াল ওয়াক্ত কখন? সালাতের আউয়াল ওয়াক্ত হলো যখন টাইম হয়েছে তখন থেকে 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনি সালাতটা পড়ে নেবেন। কত মিনিট? 15 থেকে 20 মিনিট এর মধ্যে সালাতটা পড়ে নেবেন। এইটা একজন মুসল্লি যে চাই যে আমি আউয়াল ওয়াক্তের মধ্যে সালাতটা পড়তে চাই, তার টাইম কতটুকু? 15 থেকে 20 মিনিট, সর্বোচ্চ 25 মিনিট। আর যদি তার আগে পড়া যায়, মানে আমি 5 মিনিটের মধ্যে পড়ে নিব, 10 মিনিটের মধ্যে পড়ে নিব, তাহলে এটা আবার অনেক ভালো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউ ইয়ালামুনা মা ফিত তাহজির। আপনারা কি বুঝতে পারছেন কথা? শোনা যায়? লাউ ইয়ালামুনা মা ফিত তাহজির, যদি লোকেরা জানতো ওয়াক্ত হওয়ার সাথে সাথেই সালাত পড়ার যে কি বরকত, কি রহমত, কি ফজিলত, লাস্তাবাকু ইলাইহি, সব কাজ বাদ দিয়ে আগে সালাতটা পড়ে নিত। তো কি ফজিলত? আউয়াল ওয়াক্তে সালাত পড়লে ওই ব্যক্তিকে আল্লাহ নিজেই বলছেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দেবেন। 2 নম্বর, আল্লাহ রব্বুল আলামিন তাকে প্রথম যে দলটি জান্নাতে যাবে, প্রথম এই দলের সাথে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবেন। 3 নম্বর, বিনা হিসাবে জান্নাতে যাবে। তাহলে আমরা আউয়াল ওয়াক্তে সালাত পড়ার চেষ্টা করব। আজকে ওয়াক্ত হয়েছে কততে? জহরের বলেন, ভুলে গেছেন আপনারা? 12টা 4-এ, 12টা 4-এ ওয়াক্ত হয়েছে। তাহলে আপনারা 12:30টার মধ্যে জামাত করে নেবেন। মনে করেন আমি উদাহরণ দিয়ে বুঝালাম, 3টা 27-এ 3:30টায় আসর হচ্ছে, 4টা বা 3:45টার মধ্যে আপনারা সালাতটা কি করে নেবেন? আসর পড়ে নেবেন। আসর পড়তে পারি, ফজর পড়তে পারি, জহর পারি না কেন? বুঝেননি কথা আমার? ঠিক, আমরা ফজরটা তো রাইট টাইমে পড়ি, তাই না? আসরও পড়ি রাইট টাইমে, জহরটা আমরা একটু এগিয়ে নিয়ে আসবো ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম। আপনি প্রশ্ন করেছিলেন যেটা, সেটা হলো জুমা দিন মসজিদে এসে অনেকেই শুধু 4 রাকাত পড়ে বসে থাকে, তাই না? সুন্নত হিসাবে 4 রাকাত পড়ে। আপনারা এই সুন্নাহটা জেনে নেন আজকে, এটা ঠিক না। জুমার দিন যখন আসলেন তখন থেকে নিয়ে ইমাম খুতবা শুরু হওয়ার আগ পর্যন্ত 2 রাকাত করে যত রাকাত ইচ্ছা তত রাকাত পড়তে পারবেন। এটা হলো সুন্নাহ। সাহাবীরা কেউ 12 রাকাত পড়তেন, কেউ 8 রাকাত পড়তেন, কেউ 6 রাকাত পড়তেন। জুমার আগে নির্দিষ্ট কোনো সালাত নেই। প্রথম পড়বেন 2 রাকাত কি? তাহিয়াতুল মসজিদ। মসজিদে সরাসরি এসে বসে পড়া এটা কাবিরা গুনাহ। কি গুনাহ? কাবিরা গুনাহ। কারণ মসজিদে এসে 2 রাকাত সুন্নাত পড়াটা হলো ওয়াজিব। কি? ওয়াজিব। বসতে পারবে না। আর যে বসে পড়ে সে কাবিরা গুনাহ করলো, ওয়াজিব নষ্ট করলো। কথা কি বুঝতে পারলেন? আর এই 2 রাকাত সালাতের কোনো নেকি নাই। জানেন, মসজিদে এসে যে 2 রাকাত পড়লেন, এই 2 রাকাত সালাতের কোনো নেকি নাই, নেকি হয় না। এই 2 রাকাত পড়লে তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল ওযু পড়লে
এই 2 রাকাতের কোনো নেকি নাই, তবে সরাসরি আল্লাহ জান্নাত দান করবেন। কথা কি বুঝতে পারলেন? এই 2 রাকাতের সওয়াব হলো জান্নাত, নেকি নেই, সওয়াব কি? জান্নাত পড়বেন। তাহলে জুমার পূর্বে নির্দিষ্ট কোনো সালাত নাই, তবে খুতবা যখন দিচ্ছে ইমাম সাহেব তখন মাত্র কয় রাকাত? 2 রাকাত। 930 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে আসছে, আপনারা দেখে নেবেন। 2 রাকাত পড়বে। জুমার পরে মসজিদে পড়লে 4 রাকাত, আর বাড়িতে পড়লে 2 রাকাত। উল্লেখ্য যে বাংলাদেশে প্রচলিত আছে কবলাল জুমার বাদাল জুমা, এই কথাটা শরীয়ত সম্মত না, এটা হলো বেদাতি কথা। কি কথা? কবলাল জুমা 4 রাকাত, বাদাল জুমা 4 রাকাত, এই কথাটা হাদিস সম্মত না। একটা হাদিস আসছে, হাদিসটা এবারে জাল পর্যায়ের হাদিস। কি পর্যায়ের? জাল পর্যায়ের হাদিস। তা আমরা এই মুনকার হাদিস, বাজে হাদিসের উপরে আমল করব না, আমরা আমল করব সহি হাদিসের উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুমার দিনে কেউ এসে ইমাম মসজিদে মেম্বারে উঠার আগ পর্যন্ত সালাত পড়বে, আল্লাহ ওই দিন থেকে নিয়ে 1 সপ্তাহের যত পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন, পাশাপাশি আরও 3 দিনের পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে আমি এই ফজিলত নষ্ট করব কেন? আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন, আমিন। আপনি কি প্রশ্ন বলছিলেন? হ্যাঁ, ও সরি, আরেকটা প্রশ্ন আছে। আমাদের অনেকের মানুষের টুপিতে কাবা ঘর লেখা আছে, ওই যে একটা, যে 2 পাশে আছে কাবার ছবি দেওয়া আছে, কারো মসজিদে নববীর ছবি দেওয়া আছে, কারো আবার তারা দেওয়া আছে, 3টা 4টা তারা, একটা চাঁদ। 4টা তারা কে কে জানেন? 4টা তারা কে কে জানেন? 4টা তারা হলেন হাসান হুসাইন আর আলী ফাতেমা। কয়জন হলো? 4 জন। আর চাঁদটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন নাউজুবিল্লাহ। এটা হলো পাকপান জাতন। এই ধরনের টুপি আপনারা কেউ পরবেন না, ঠিক আছে? আপনি দাঁড়ান, এই যে রায়হান কবির, দাঁড়ান দাঁড়ান, এদিক ঘুরেন। এই রায়হান কবির, এই সোববানের সভাপতি, এনার মাথায় টুপি আছে, দেখতে পেয়েছেন? আমি ওনাকে দাঁড় করালাম না, মুরব্বী মানুষ, আমাদের সেক্রেটারি সাহেব, ওনার মাথায় যে টুপি আছে, এই টুপি পরার চেষ্টা করবেন। 5 কলিও পরবেন না, আর 7 কলিও পরবেন না, এরকম ফ্রেশ টুপি পরবেন। বসেন, কথা বোঝা গেছে? কিছু টুপি আছে মাঝারি টুপি, মাঝারি টুপি, মাঝারি, এই মাঝারি টুপি পরবেন না। কিছু টুপি হলুদ টুপি আছে, এটা মাজার পূজারীরা পরে, এটা পরবেন না। ফ্রেশ টুপি পরবেন। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ খায়রান। বলেন। নামাজ কিভাবে পড়তে হবে? 5 ওয়াক্ত আমরা জানি আর পড়ি। রোজা রমজান মাসে 1 মাস খরচ রোজা কিভাবে পড়তে হয় মোটামুটি জানা আছে। হজ, যার জন্য মাল আছে তার জন্য হজ, যাকাতও অনুযায়ী। প্রশ্নটা বলেন। হ্যাঁ বলেন। কালেমার সময় কোনটা? কালেমা কি নিয়ে? ও, ওনার প্রশ্নটা খুব সুন্দর, এবং যাক আমার কাছে এই প্রশ্নটা আসছে, এই বিষয়ে আমি বেশি কথা বলি যে সিয়াম ভঙ্গের কারণ জানি, তাই না? কিভাবে রোজা নষ্ট হয়ে যায়, আবার অজু ভঙ্গেরও কারণ জানি, তাই না? কি অজু নষ্ট হয়ে যায়। এই টাঙ্গাইলের ঘটনা, বল্লারই ঘটনা। আমি জিজ্ঞেস করেছিলাম একজন মুসল্লিকে,
যে বলেন তো ইমান জরুরি না ওযু জরুরি? সাউন্ড একটু কমায় দেন। ইমান জরুরি না ওযু জরুরি? আপনারা বলেন কোনটা জরুরি? ইমান। ইমান জরুরি, তাই না? তো ওই মুসল্লি বলছেন যে ওযু জরুরি। তো ওই যেমন আজকে বললাম নামাজ পড়ে কিন্তু কি নাই? ইমান নাই। নামাজ পড়ে কিন্তু কি নাই? ইমান নাই। নামাজ কবুল হবে? আমি ওনাকে বললাম, আচ্ছা ওযু ছাড়া যদি কেউ মারা যায় ও জান্নাতে যাবে কি না? তখন ও আটকে গেছে। কিন্তু ইমান ছাড়া কেউ যদি মরে জান্নাতে যেতে পারবে? তো ইনি এই প্রশ্নটাই করেছেন। আমরা সালাত সম্পর্কে জানি, হজ সম্পর্কে জানি, সিয়াম সম্পর্কে জানি, কিন্তু কালেমা কখন পড়তে হবে আর কিভাবে এটাকে ঠিক রাখতে হবে এই সম্পর্কে জানা নাই। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। তবে বিস্তারিত শোনার জন্য আমার ইন্টারনেটে আমার অনেক আলোচনা আছে, এর উপরে আপনারা শুনে নেবেন। সংক্ষেপে যে কথাটা বলছি, যখন প্রত্যেকটা সন্তানই জন্মগ্রহণ করে ফিতরাতের উপরে, এই ফিতরাতুল ইসলাম, ইসলামের উপরে, ইসলামের উপরে জন্মগ্রহণ করে ও আকীদা নিয়ে জন্মগ্রহণ করে। যখন বয়স বাড়তে থাকে তখন হয় ইহুদি হয়, না হলে খ্রিস্টান হয়, না হলে কি অগ্নিপূজক হয়। কথা বুঝতে পারলেন? তো এই 7 বছর বয়স থেকেই যখন একটা বাচ্চা সালাতের দিকে ধাবিত হয় তখন তার ইমানটা আরও কি হয়ে গেল? আগে থেকে কি আছে? মুসলিম। প্রত্যেক সন্তানে জন্মগ্রহণ করে কিসের উপরে? ইসলামের উপরে। 7 বছর যখন হয়ে যায় তখন তার ইসলামটা কি হয়? বহির্প্রকাশ হয়, আরও দৃঢ় হতে পারে, গাঢ় হতে থাকে। তো কারো ইসলামটা গাঢ় হয়, কেউ ইসলাম থেকে ছিটকে পড়ে কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ, কেউ বিধর্মী হয়ে যায়। কথা কি পরিষ্কার হয়েছে? এখন মুসলিমের করণীয় কি? সে ইমানটাকে এমনভাবে হেফাজত করবে যেন শয়তান ইমানকে ছিনিয়ে নিতে না পারে। এই জন্য একটা কথা, ইমানের নবায়ন, ভাষাটা শুনেছেন আপনারা? শুনেননি? ইমানের নবায়ন, সেকেন্ডে সেকেন্ডে ইমান চলে যায়। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ একটা উদাহরণ দিয়েছেন যে একটা বাচ্চার কাছে খাসি বা গরুর বা ছাগলের একটা গোস্তের টুকরা আছে। কি আছে? একটা বাচ্চার কাছে কি আছে? গোস্তের টুকরা আছে। আর একটা কুকুর ওর পাশে ঘুরছে, গোস্তের টুকরাটা নিবে। যখনই বাচ্চাটা অন্যদিকে মুখ ফিরাইছে তখনই কুকুর কি করেছে? গোস্তটা নিয়ে দৌড় দিয়েছে। ঠিক শয়তান আর ইমান, বান্দার ইমানের উদাহরণটা এই রকমই। বান্দা যখনই আল্লাহর জিকির থেকে একটু অমনোযোগী হয় তখনই ইবলিস ইমানটাকে নিয়ে দৌড় দেয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেকেন্ডে সেকেন্ডে মুমিনের ইমানকে হরণ করে কে? ইবলিস, শয়তান হরণ করে, মানে ওটা চুরি করে নিয়ে যায়, ছিনিয়ে নিয়ে যায়। তাহলে আমাদেরকে ইমান নবায়ন করা শিখতে হবে। যেমন একটা, আপনারা সালাতের আগে ওযু করলেন না? ওযু করেছেন? দোয়া পড়েছেন? ফজিলতটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ওযুর পরে দোয়াটা পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন।
ফজিলত হলো যে এই দোয়াটা পড়বে ওযুর পরে, আল্লাহ তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন এবং যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। আচ্ছা বলেন তো, এই ফজিলত সালাত পড়েও কি এই ফজিলত পাওয়া যাবে? এর মূল কারণটা কি? কারণটা হলো এতক্ষণ আপনার ঈমান না থাকলেও এই কালেমা শাহাদত পড়ার সাথে সাথে ঈমান আবার চলে এসেছে। জহর থেকে আসরের মধ্যে ঈমান আপনি শয়তানের কাছে বিক্রি করে দিয়েছেন, কিন্তু আসরের টাইমে আবার ওযু করার সময় পড়লেন, ঈমান আবার ফেরত আসলো। আবার মাগরিবের সময় পড়লেন। এই জন্য আল্লাহ অটো আপনার অজান্তেই, আপনি জানেনই না, অজান্তেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঈমানটা নবায়ন করে দিচ্ছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কত দয়ালু, খেয়াল করেছেন? আপনি কোনদিন ভাবছেন যে ঈমান এইভাবে আল্লাহ নবায়ন করে দিচ্ছেন? আবার এর মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইগুলো বলতে থাকলে শয়তান আপনার ঈমান ডাকাতি করতে পারবে, চুরি করতে পারবে? আশা বুঝতে পারছেন। এখানে আরও যোগ হবে, এই ঈমান নষ্ট হওয়ার 10টা কারণ আছে, এই কারণ যেন না থাকে। বারাকাল্লাহ ফিকুম। হ্যাঁ হ্যাঁ, ফজরের সময়ে আজানের পরে শুধু 2 রাকাত সুন্নাত। কয় রাকাত? 2 রাকাত সুন্নাত। তবে যদি বাড়িতে আপনি সুন্নাত পড়ে রওনা দেন, বাড়িতে সুন্নাত পড়েছেন, মসজিদে আসছেন, রওনা দিলেন, মসজিদে এসে দেখছেন এখনো 5 মিনিট 10 মিনিট সময় আছে, তা আর কয় রাকাত পড়তে পারবেন? 2 রাকাত পড়তে পারবেন। তখন আপনি এখন তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ 2 রাকাত পড়ে বসে যাবেন, আর সুন্নাত পড়া লাগবে না। কথা বুঝতে পারছেন? 3 নম্বর কথা হলো, আপনি ঘুমায়ে গেছেন, তাহাজ্জুদ পড়তে চেয়েছিলেন, উঠতে পারেননি, আজান হয়ে গেছে, কি বাকি আছে? কি বাকি আছে? বেতের বাকি আছে। আপনি আজানের পর পর বেতেরটা পড়ে নিতে পারবেন। বেতেরটা কি? একটা হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তুমি জাগবে তখন বেতের পড়ে নিও। এই হাদিসের আলোকে আজান হয়ে গেলেও কি পড়া যাবে? বেতের পড়া যাবে। ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ এই কথাই বলছেন, বেতেরটা পড়তে পারবে। তবে এই বেতেরটা দিনের বেলাও পড়তে পারে, রাতে পড়লে 1 রাকাত বা বিজোড়। আর রাতের সালাত বেতেরটা যদি দিনে পড়ে তাহলে ডবল পড়তে হবে। কারো যদি অভ্যাস থাকে 1 রাকাত বেতের পড়ার, তাহলে তিনি দিনের বেলা কয় রাকাত পড়বেন? 2 রাকাত। কারো যদি বেতের পড়ার 3 রাকাত অভ্যাস থাকে, রাত্রে পড়তে পারেনি, দিনের বেলা পড়লে কয় রাকাত পড়বেন? 4 রাকাত, জোড়া জোড়া পড়বেন। কথা বুঝতে পারছেন? আশা করি ক্লিয়ার হয়েছে। যেগুলো লেখা আছে এগুলো আগে দিতে হবে, এনারা হকদার বেশি। বিয়েতে কনের আঁচলে পান সুপারি বেঁধে দেওয়া কতটুকু যুক্তিসঙ্গত? এটা করেন নাকি আপনারা? এটা বিধর্মীদের প্রথা, এটা করবেন না। আর পান, ডাব, সুপারি, এই হিন্দুরা এইগুলোতে পানে কোনো দেবতা সন্তুষ্ট হয়, কোনো দেবতা ডাবে সন্তুষ্ট হয়, কোনো দেবতা সুপারিতে সন্তুষ্ট হয়। এই জন্য সব দেবতারই যেন আশীর্বাদ থাকে, এই জন্য সবগুলো একসঙ্গে আঁচলে বেঁধে দেয়। তা আমরা কি মানে হিন্দু নাকি? আমরা এই কাজটা আর করবো না ইনশাল্লাহ। ঠিক আছে, জাযাকুমুল্লাহ খায়রান।
বিয়ের দিন বাড়িতে কেন বিয়ের বাড়িতে নাকি বড় মাছ নিয়ে যেতে হয়? বিয়ের জামাইকে বাজার করে নিতে হয়। এটা যদি আপনাদের কোনো কালচার থাকে যে না, এটা যদি আপনাদের সামাজিকতা হয় যে যেমন পরীক্ষা হলো, রেজাল্ট হলো, মিষ্টি খাওয়ালেন, এগুলো সমস্যা না। কিন্তু যদি কুসংস্কার হয় তাহলে বাদ দিতে হবে। কত বোঝা গেছে? এগুলো নাই, তাই না? মাশাআল্লাহ। অনেক আগের অন্য যারা মুসল্লি আছে, এই প্রশ্নটা বোঝা যাচ্ছে না। তো ডিমান্ড নেওয়া বিয়েতে নাকি আগেই বলে কত লক্ষ টাকা, ও কাবিন কত দিতে হবে। কাবিন তো খালি প্রশ্নই করেন, কাবিন কি পরিশোধ করেন? খালি প্রশ্নই করেন কিন্তু পরিশোধ তো করেন না। একজন হাত তুলেন তো যে নগদ কাবিন পরিশোধ করে বউ নিয়ে আসছে। ওই দুইজন, এতগুলো লোকের মধ্যে 5 জন হাত তুলেছে। চিন্তা করেন তাহলে তার প্রশ্ন করে লাভ কি? কাবিন মেয়ে পক্ষ বলতে পারে যে আপনারা মোহর কত দিবেন, ঠিক আছে, এটা বলতে পারে, চাপ দিতে পারে না। ছেলের যতটুকু সামর্থ্য ততটুকু কি দিবে, মোহর দিয়ে বিয়ে করে নিয়ে আসবে। আর আপনারা বিয়েটাকে এমনভাবে থেতলায় দেন, একজনের বিয়ে পড়ালাম, মোহর হলো 60 লাখ টাকা। কয় লাখ? 60 লাখ টাকা মোহর। আল্লাহ বিচার করে দিছে 6 মাসের মধ্যে 30 লাখ টাকা স্বর্ণ, 30 লাখ টাকা নগদ দিয়ে বিয়ে করেছে। আমি সন্তুষ্ট ছিলাম না। 6 মাসের মধ্যে ওই বিয়ে আল্লাহ গায়েব করে দিছে। কি হয়ে গেছে? ছাড়াছাড়ি হয়ে গেছে। এখন মেয়ের বাপকে বললাম 60 লাখ টাকা ফেরত দিয়ে তারপরে মেয়ে নিয়ে আসবেন, এছাড়া উপায় না। খরচ হয়ে গেছে যে, না না খরচ না, 60 লাখ টাকা দিয়ে আসেন। ওর আগেই নিয়াত ছিল যেন তালাক যেন না হয়, এই জন্য 60 লাখ টাকা আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। এই নিয়াত করবেন না। এটা কি? ও আচ্ছা আচ্ছা, কারো মাথায় চুল নাই, আবার চুল লাগাই দিবে নাকি, পর চুলা যাকে বলে, এটা হাদিসের নিষেধ আসছে, জানেন না? আপনি অল্প বয়সে চুল উঠে গেছে, এই জন্য কি খেতে পারেন, চুল যেন আরও গজায়। যেমন অনেকে ক্যান্সারের রোগী থাকে, তো চুল উঠে না, দাড়ি ঝরে যায়, পরে আবার উঠে। এইরকম কোনো ওষুধ ব্যবহার করতে পারবেন, খেতে পারবেন, কিন্তু নতুন করে পর চুলা লাগায়া আপনি মেয়েকে ফাঁকি দিবেন, এইগুলো ঠিক না, প্রতারণা এটা। আরও আছে, আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। ও ফার্মেসিতে কিছু জন্ম নিয়ন্ত্রণ ওষুধ বিক্রি করে, এগুলো বিক্রি করা যাবে কি না? আপনি জানেন, খুব ভালো করে জানেন এটা। এইগুলো বলবো যে বিক্রি করা যাবে না, তবে সীমিত মানে একটা পরিবারের বাচ্চা হয়েছে, এরপরে আরেকটা বাচ্চা আসছে, এই বাচ্চা হলে হয় ডাক্তাররা বলছে মা মারা যেতে পারে, আগের সন্তানটা ক্ষতিগ্রস্ত হবে, এই জন্য সাময়িক বিরতি এটা জায়েজ, কিন্তু স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণটা হারাম। মনে থাকবে, হারাম। ডাক্তার যদি বলে
যে আপনার এই সন্তান হলে রোগীটা মারা যেতে পারে। 2 নম্বর হলো আগের সন্তানটা ক্ষতিগ্রস্ত হতে পারে, সাময়িক বিরতি নেওয়া জায়েজ, সাময়িক জন্ম নিয়ন্ত্রণ এটা জায়েজ, তখন ওইটা বিক্রি করা আপনার জন্য বৈধ হবে। কিন্তু এইটা তো উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো অবৈধ সম্পর্ক। অবৈধ সম্পর্ক ছিল, ও পেটে বাচ্চা চলে আসছে, এখন ওই বাচ্চাকে নষ্ট করার জন্য আপনি বিভিন্ন ওষুধ দিয়ে থাকেন। এটা হালাল না হারাম? হারাম, হারাম। এটা আলাদা প্রশ্ন, উনি আলাদা প্রশ্ন করছেন। আপনাদের প্রশ্নের শেষ নাই। মানে রমাজান মাসে সিয়াম রাখছে, তো কোনো মহিলা ওষুধ খেয়ে সাময়িক তার মাসিকটা বন্ধ রেখে সিয়ামটা কন্টিনিউ করতে পারবে কি না, এই প্রশ্নের উত্তর উত্তম হলো স্বাভাবিক তার যখন মাসিক হবে 3টা 4টা সিয়াম বাদ যাবে, কোনো সমস্যা নাই, পরে করে নেবে, এটা উত্তম। শারীরিক যেটা নর্মাল হয় ওটা হবে। আর একটা অনেক আলেম এটাকে জায়েজ বলেছেন যে সাময়িক বিরতি রেখে সিয়ামটা কন্টিনিউ করা যাবে, তখন ওষুধ খাওয়া যাবে, এটা জায়েজ বলেছেন অনেকেই। শেষ তাহলে? না আরও আছে, একজনই এত প্রশ্ন করেছে, তাহলে তো হয় না। অলিমা অনুষ্ঠানে টেবিল বসিয়ে টাকা আদায় করা যাবে কি? না, যাবে না। বেনামাজি জানাজা মসজিদে পড়া যাবে কি? আমি তো বলেই দিলাম, বেনামাজির জানাজাই চলবে না। আমি সেক্রেটারি মহোদয়কে বলবো, খুব শক্ত হবেন, বলবেন নামাজ না পড়লে জানাজা করব না, ঠিক আছে না? হ্যাঁ। সুদের টাকা মসজিদে দান করা যাবে কি? ও জানে যে যাবে না, এমনি প্রশ্ন করেছে। যদি কেউ হারাম টাকা মসজিদে দেয় তাহলে সে বড় পাপী হবে, কিন্তু বক্তব্য তো দিয়েই দিছি আজকে, তাই না? বিয়ে অনুষ্ঠানে গান বাজনা করলে সেই অনুষ্ঠানে দাওয়াত কবুল করা যাবে কি? এটা আপনিও জানেন যে যাওয়া যাবে না, এ ধরনের অনুষ্ঠানে যাবেন না। ইরানের শিয়াদের মুসলিম মনে করা বা ভালোবাসা যাবে কি? ইরানের শিয়াদেরকে মুসলিম মনে করলে আপনি নিজেই কাফের হয়ে যাবেন, ভালোবাসলে আপনি নিজেই কাফের হয়ে যাবেন, কথা পরিষ্কার। ইরানের শিয়ারা মা আয়েশাকে জেনাকারিনী মহিলা বলে, ইরানের শিয়ারা আবু বকর, ওমর, উসমান তাদেরকে কাফের বলে, 5 জন সাহাবী বাদ দিয়ে সব সাহাবীকে তারা কাফের বলে, তারা কুরআন বিকৃত করেছে। ইরানের শিয়াদেরকে কাফের মনে করতে হবে, যদি আপনি কাফের না মনে করেন আপনিও কাফের হয়ে যাবেন, জটিল কথা। ইচ্ছাকৃত জামাত ত্যাগ করে বাড়িতে সালাত পড়া যাবে কি? না না না, রাইট টাইমে জামাত হচ্ছে, জামাতেই সালাত পড়তে হবে। যে জামাতে আসে না তার সালাত কবুল হওয়ার সম্ভাবনা নেই, সম্ভাবনা নেই। মসজিদ আশেপাশে মসজিদেই পড়তে হবে, জামাতে সালাত পড়া ফরজ, ওয়াজিব। আপনি বাড়িতে সালাত পড়লেন মানে মুনাফেক, শেষ। আরও আছে? এটা হয়েছে? শেষ প্রশ্ন এটা, বলেন। উনি 2টা প্রশ্ন করেছে। গণতন্ত্র হারাম, কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রে যে চাকরিটা হচ্ছে এটা কি হালাল না হারাম? ও আচ্ছা 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 আচ্ছা, নির্বাচন করার জন্য। প্রথম কথা জানেন, আমরা নির্বাচন আর গণতন্ত্র 2টা কিন্তু এক করে ফেলেছি।
নির্বাচন মানে প্রতিনিধি নির্বাচন করা, আর গণতন্ত্র একটা মতবাদ, একটা ধর্ম, দুইটা কিন্তু এক জিনিস না। এটা প্রথম জানবেন। একটা ভালো মানুষ এই এলাকায় নির্বাচন করে আপনারা তাকে কি করবেন, চেয়ারম্যান বানাবেন বা কমিশনার বানাবেন, এটা আপনারা করবেন। কিন্তু গণতন্ত্র ব্যাপক জিনিস। তো যখন এই নির্বাচনটা করার জন্য আপনার যদি ইচ্ছা থাকে যে ভালো একজন মানুষ আসুক, সেই ক্ষেত্রে প্রশিক্ষণ নেওয়াটা, জড়িত হওয়াটা পাপের না। আর যদি আপনার মাধ্যমে ইচ্ছা থাকে একজন চোর, একজন বাটপার, সন্ত্রাসী যদি আসে, তাহলে আপনার যে পাপ হবে সেটা আপনিও জানছেন কোন ভালো করে, তখন পাপ হবে। আর আরেকটা প্রশ্ন হলো যে এই সরকারের আওতায় থেকে চাকরি করা যাবে কিনা, অনেকে প্রশ্ন করে, মানে কান টানলে মাথা আসে, ওইদিক নিয়ে চলে যায়। না, আপনার কাজটা যদি বৈধ হয়, কি হয়, এই যে আপনি ফ্যাক্টরিতে চাকরি করছেন, কাজটা তো বৈধ। আপনার রাষ্ট্রের কোনো ক্ষেত্রে চাকরি করছেন, কাজটা আপনার বৈধ। কিন্তু যিনি কাজটা করাচ্ছেন তিনি হয়তো সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, তার পাপ তার উপরে বর্তাবে। কিন্তু আপনার কাজটা বৈধ হওয়ার জন্য আপনার কাজ করা কোনো সমস্যা নেই। কিন্তু মূল ফাউন্ডেশন যদি হারাম হয়, যেমন ব্যাংক কি, বিমা, ফাউন্ডেশনে কি হারাম, এখানকার ঝাড়ু দারু হওয়া যাবে না, দারোয়ানও হওয়া যাবে না। এটা খুব কঠিন জিনিস। ওর ফাউন্ডেশনে কি হারাম। এনজিও ফাউন্ডেশনে কি হারাম। ফ্যাক্টরির ফাউন্ডেশন কি হারাম না। ফ্যাক্টরিতে উৎপাদন হচ্ছে ভালো জিনিস, আপনি কাজ করেন। আশা করি বুঝতে পেরেছেন। আর সবাই বলবে একটা, আচ্ছা হ্যাঁ, ইনসাফ পার্টি করেছেন আপনাদেরই সন্তান প্রফেসর ডক্টর মুসলিউদ্দিন সাহেব। উনি কি করতে চাচ্ছেন আপনি কি জানছেন এখনো? তো প্রশ্ন করলেন কেন? হ্যাঁ, আচ্ছা, রাজনৈতিক দল থাকা, যেমন হেফাজতে ইসলাম আছে না, তারা কি ভোটে অংশগ্রহণ করবে? উত্তর দেন। জানেন না, না, তাদের মার্কা নাই। আমি বলছি যে রাজনৈতিক যদি দল হয়, মনে করেন জমিয়তে আহলে হাদিসেরও রাজনৈতিকভাবে একটা শ্রেণী ভূমিকা রাখবে, নির্বাচনে নাও যেতে পারে, পার্লামেন্টে তার দরকার নাই, কিন্তু পার্লামেন্টে না যেও রাজনৈতিক ভূমিকা পালন করতে পারে না, হেফাজত করছে। যে ডক্টর মুসলিউদ্দিন সাহেব এইটা করেন, আপনি কি বলবেন? এই জন্য বলছি যেটা জানি না। আমি আগেই বলেছি যে মানে রাজনৈতিক ভূমিকা পালন করা আর গণতন্ত্রকে মেনে নেওয়া এক জিনিস না, এটা আলাদা জিনিস। আপনি কি মনে করছেন আমরা মনে করি ইসলামে কোনো রাজনীতি নাই? এটা আপনার মূর্খতা। রাজনীতি থাকবে কেন? ইসলামের রাজনীতি বুঝি না আমরা। শেষ বলেন। আমাকে এই প্রশ্নটা করছে, উত্তর দিচ্ছি, বসেন।
আমি একটা প্রশ্নের উত্তরটা দিয়ে, এটাই শেষ প্রশ্ন, তবে কথাটা খুব গুরুত্বপূর্ণ। আমাকে আজকে একজন প্রশ্ন করেছে, আমি আপনার সাথে পড়ে নিই প্রশ্নটা, সুবিধা হবে। এবার যেটা প্রশ্ন করেছে সেম এক ভাই এই প্রশ্নটাই করেছে আমাকে। আহলে হাদিসদের ঐক্যের বিষয়ে আলোচনা করলে কিছু মানুষ বলে ঐক্য হবে আদর্শের ভিত্তিতে। এই আদর্শ বলতে কি বুঝায়? প্রশ্ন করেছে। আপনার প্রশ্নটা কিছুটা এইরকম যে ঐক্য হবে কিসের ভিত্তিতে। প্রথম প্রশ্ন যে আহলে হাদিস এবং অন্য মতবাদ বা মতাদর্শ, এইটা পার্থক্যটা কেমন। 2 নম্বর, যারা গণতান্ত্রিক মতবাদের সাথে জড়িত তাদেরকে আহলে হাদিস বলা যাবে কি না। আর আরেকটা প্রশ্ন হলো, আপনি যে ঐক্যের কথা বললেন, ঐক্য হবে কিসের ভিত্তিতে। আহলে হাদিস এইটা, এই মানহাজ, এই আকিদা, এটা আল্লাহর পক্ষ যেটা, দিন ইসলাম যেটা, সেটাই। আর গণতন্ত্র যেটা, সেটা হলো ব্যক্তি মতবাদ, মানবরচিত মতবাদ। আহলুল হাদিসদের সাথে এই মতবাদের কোনো সম্পর্ক নাই। 2 নম্বর, আহলে হাদিসদের কিছু মানুষ গণতান্ত্রিক মতাদর্শের সাথে জড়িত। এখানে আর একজন প্রশ্ন করেছিল, আমরা তাদের কাছ থেকে সহযোগিতা নিতে পারবো কিনা। আহলে হাদিসদের যেমন একজন আহলে হাদিস আলেম প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহ, তার প্রোগ্রামে প্রধান অতিথি হিসাবে যে ব্যাকসেমকো গ্রুপের সালমান এফ রহমান, তিনি উপস্থিত হতেন, আসতেন, প্রোগ্রামে ইজতেমায় যেতেন। অথচ এই আওয়ামী সরকারের প্রধানমন্ত্রীর একমাত্র একজন ডান হাত, তাই না। এরপরে আরও ব্যক্তি আছেন আওয়ামী লীগেরই, যেমন সাতক্ষীরার সাবেক স্বাস্থ্যমন্ত্রী গালেব স্যারের খুব কাছের মানুষ। তাহলে কি বলবো যে গালেব স্যার মানে আহলে হাদিসদেরকে আওয়ামী লীগ বানায় দিছে। আবার জমিয়তে আহলে হাদিসের অনেক ব্যক্তি, যেমন এমপি রহমতুল্লাহ সাহেব, এমপি সাইদ খোকন সাহেব, তারা সক্রিয়ভাবে জমিয়তে আহলে হাদিসকে সহযোগিতা করেন। যেমন আমাদের ইউনিভার্সিটি অনুমোদনই নিয়েছেন কাজী আকরাম উদ্দিন সাহেব। তাহলে আপনি কি বলবেন যে জমিয়তে আহলে হাদিস মানে আওয়ামী লীগ? এইগুলো কি মানে আমাদের প্রশ্ন? এটা কিন্তু বুঝে না। এখানে আমি আপনাকে একটা প্রশ্ন করি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেন, তখন মদিনায় যখন যান, কার সহযোগিতায় গিয়েছিলেন? উত্তর দেন তো দেখি। সহিহ বুখারীর লম্বা হাদিস, উত্তর দেন। কারো জানা নাই? না 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 না, কার কে রাস্তা দেখে দিয়েছিলেন? একজন কাফের মানুষ না, আব্দুল্লাহ ইবনে উরাইত, তিনি রাস্তা দেখিয়ে দিয়েছিলেন। তিনি ছিলেন কাফের এবং কেউ কেউ তাকে খ্রিস্টান বলেছে, ঈসার ধর্মে বিশ্বাসী ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর হিজরত করতে যাওয়ার সময়, এবং মজার ব্যাপার হলো এই উট 2টা তিনি পৌঁছায় দিয়েছিলেন গারে শহরে,
যে আপনি এখানে থাকবেন, পৌঁছা দেবেন। এবং তিনি মদিনায় নিয়ে গেলেন রাস্তা দেখায়, সবচেয়ে বিশ্বস্ত মানুষ ছিল, এগুলো কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহযোগিতা নিলেন কেন? আপনি কি বলতে পারেন যে লোকটা রাজনৈতিক কারণে একটা দলের সাথে জড়িত, ওই লোকটা অমুসলিম বা আহলে হাদিস না? আমি মনে করি আপনার পড়াশোনায় দুর্বলতা আছে। 2 নম্বর, মক্কাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে দাওয়াতি কাজ করলেন কার নেতৃত্বে? উত্তর দেন, কার নেতৃত্বে? কি সব উত্তর দেন? মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করলেন কার নেতৃত্বে? আবু তালেব। কে আবু তালেব? কে? চাচা না? যতদিন আবু তালেব বেঁচে ছিলেন ততদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ কটু কথা বলতে পারেনি, মারা তো দূরের কথা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী, শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল মুরসালিন, তিনি কাফেরদের সর্দারের তত্ত্বাবধানে থেকে দাওয়াতি কাজ করছে, এটা জায়েজ না না জায়েজ? হ্যাঁ, আপনার কি সাহস আছে যে আওয়ামী লীগ বা বিএনপি এই রাজনৈতিক নেতৃত্বে কোনো আহলে হাদিস আছে, আপনি তাকে কাফের বলতে পারবেন? সাহস আছে? কে বলেন তো, দাঁড়ান তো দেখে একজন বলেন। আমি না, আপনি না, কোনো আলেম বলেছে কিনা যে ও কাফের? তার এতটুকু কথা, শেষ কথা আসবে, তাগুতি রাজনীতির সাথে জড়িত। কিসের সাথে? তাগুতি রাজনীতির সংশ্লিষ্টতা আছে, কিন্তু বলতে পারবে না সে কাফের। আর আবু তালেব যে কাফের এতে কোনো সন্দেহ আছে? হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে উরাইত ও যে কাফের এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। আমরা বুঝতে ভুল করেছি, আমরা মারি দিলাম, আমার কথাও নিবেন না। বড় বড় বিজ্ঞ বিজ্ঞ আলেমদের থেকে জেনে ফতোয়া দিবেন। উনি প্রশ্ন করেছেন যে ঐক্য হবে কিসের ভিত্তিতে? এটা কিন্তু গোটা বাংলাদেশে পরিচিত কথা। আমি আপনাদের একটা শক্ত কথা বলি, আমরা বলছি ঐক্য হবে আদর্শের ভিত্তিতে। আদর্শ কি? আদর্শ কি? আমরা যারা বলছি ঐক্য হবে আদর্শের ভিত্তিতে, এই কথাটাই প্রতারণা একটা। তারা আদর্শই বুঝে না, এটা একটা প্রতারণা, এটা একটা ধোঁকা, এটা একটা মানে ফটকাবাজি একটা। আদর্শ হবে আপনারা যেটা বলেন কি, কোরআন এবং সহিহ সুন্নাহর ভিত্তিতে। আমি বলবো আদর্শ হলো মানহাজ। আদর্শ কি? মানহাজ। যাদের মুখে এই কথাটা শোনা যায় তারা সালাফদের মানহাজকে বিশ্বাসই করে না। কিসের আদর্শ আপনার? আদর্শ চিনেন আপনি? আদর্শ হলো মানহাজ, আর মানহাজটা হলো মানহাজুস সালাফ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন ইজাম, এই 3 শ্রেণীর মানুষের মানহাজ যেটা, তার আলোকে ঐক্য হবে। আর যারা আদর্শের অজুহাত দিচ্ছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তাদের মধ্যে সালাফদের মানহাজ বলতে কিছু নাই। মানহাজ চিনেই না তারা, তারা মানহাজকে থোড়াই কেয়ার করে। আজকে একেতে মোবাইলে পোস্ট করেছে, আজকে আবার ওই ভাই পোস্ট করেছে। এই জন্য কথাটা শক্ত করে বললাম, যারা আদর্শের কথা বলছে, আমি স্পষ্ট বলছি, নিশ্চিত হয়ে বলছি, আদর্শের মূলে ঐক্য হবে। এটা একটা মিথ্যাচার, এটা একটা প্রতারণা, এটা একটা ধোঁকা।
আহলুল হাদিসদেরকে অপমান করা, আহলুল হাদিসদেরকে হাইকোর্ট দেখানো। যে এই কথাটা বলছে, যারা এই কথাটা বলছে, তাদের আকীদা সঠিক না, তাদের মানহাজ সঠিক না। তারা আজও শিয়াদের বিরুদ্ধে বক্তব্য দিতে পারে না, তারা আজও ইরানের শিয়াদের বিরুদ্ধে কথা বলতে পারে না, আজও তারা সৌদি আরবের বিরুদ্ধে কথা বলে, আজও তারা ইখওয়ানিদের বিরুদ্ধে কথা বলতে পারে না, আজও তারা বলে স্পষ্ট সৌদি আরবের আলেমদের বিরুদ্ধে কথা বলে, সৌদি শাসকদের বিরুদ্ধে কথা বলে, সৌদিদের সবসময় বদনাম করে থাকে। এরা কখনো সালাফি হতে পারে না, এরা কখনো আহলুল হাদিস হতে পারে না। ওই আদর্শমূলক ঐক্য হবে। এই প্রতারণা, এই ধাপ্পাবাজি, এই নোংরামি বাদ দিন, দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন এজাম যে মানহাজ, যে আকীদা পোষণ করেছেন, তার আলোকে আসুন, ঐক্য হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো। আল্লাহ তুমি এই প্রতারণা থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ তুমি এই ধোঁকা থেকে আহলে হাদিস তরুণদেরকে তুমি হেফাজত করো। আমিন রাব্বাল আলামিন। বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আপনাদের সাথে কথা বললাম, অনেক সময় দিলাম, এই জন্য আপনাদের প্রতি মাশকুর। জাযাকুমুল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম।